কোরবানির গুরুত্বপূর্ণ মাসআলা। কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানির সময় কোন পশু দিয়ে কোরবানি হবে? পশুর ত্রুটি, অংশীদার কোরবানি, কোরবানির সুন্নাহ পদ্ধতি, নিজের কোরবানি নিজে করা যাবে কিনা, কোরবানির গোশত বন্টন কিভাবে করতে হবে, কোরবানির চামড়া কি করা যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে কিনা, কোরবানি দাতার চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম কখন থেকে কাটা বন্ধ করতে হবে, কোরবানির বদলে টাকা দান করা যাবে কিনা, আকিকা ও কোরবানির নিয়ত একসাথে করা যাবে কিনা, কোরবানির গুরুত্বপূর্ণ কিছু আদব, কোরবানির মূল উদ্দেশ্য কি, কার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন? যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে তার উপর কোরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ কতটুকু? 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার মূল্য বা সম্পদ যদি কারো কাছে থাকে তার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে থাকে, এ নেসাব পরিমাণ মাল থাকলে কোরবানি ওয়াজিব। কোরবানির শর্ত হলো মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, মুকিম হতে হবে। কোরবানির সময় জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। ঈদের নামাজের আগে যদি কেউ পশু জবাই করে সেটা কোরবানি হবে না, সেটা শুধু সাধারণ পশু জবাইয়ের মধ্যে গণ্য করা হবে। কোন পশু দিয়ে কোরবানি হবে? ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট এগুলো দিয়ে কোরবানি হবে। বয়স সীমা রেখা কতটুকু? ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে, গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, উট কমপক্ষে 5 বছর হতে হবে। পশুর ত্রুটি, অন্ধ পশু দ্বারা কোরবানি হবে না, একবারে খুরা পশু দিয়া কোরবানি হবে না, অত্যন্ত একদম রোগান্ত পশু দিয়া কোরবানি হবে না, কান, লেজ বড় অংশে কাটা এগুলো দিয়ে কোরবানি হবে না, দাঁত অধিকাংশ পড়ে গিয়েছে এই পশু দ্বারাও কোরবানি হবে না। লেজের পরিমাণ ধরেন একটা লেজ যদি হয় 3 হাত, 3 হাতের মধ্যে 2 হাত আছে, 1 হাত নাই, ওই পশু দ্বারা কোরবানি হয়ে যাবে। সামান্য ত্রুটি হলে কোরবানি আদায় হয়ে যাবে। অংশীদারের কোরবানি, গরু, মহিষ, উটে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। সবার নিয়ত কোরবানি হতে হবে। কারো নিয়ত শুধু গোশত খাওয়া যদি হয় তাহলে সকলের কোরবানি হবে না, সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। ছাগল বা ভেড়ার মধ্যে কোনো শরিক হবে না, এক শরিকে কোরবানি হবে। কোরবানির সুন্নাহ পদ্ধতি, জবাইয়ের সময় পশুকে কিবলামুখী করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাতে হবে, ধারালো ছুরি দিয়ে কোরবানি করতে হবে, পশুকে কষ্ট দেওয়া যাবে না, দোয়া পড়ে নিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। নিজের কোরবানি নিজে করা সবচেয়ে উত্তম, না পারলে অন্য কাউকে দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কোরবানির গোশত বন্টন, গোশত মূলত 3 ভাগে বন্টন করা উত্তম, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধুবান্ধবদের জন্য, আর আরেক ভাগ হলো গরিব মিসকিনদের জন্য। সব গোশত নিজেও রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন কোরবানি আপনি দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাকওয়ার একটা বিষয় রয়েছে, এজন্য 3 ভাগে বন্টন করা সবচেয়ে উত্তম। কোরবানির চামড়ার বিধান কি? চামড়া বিক্রি করে ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করতে পারবেন না, এটি দান করতে হবে অথবা মাদ্রাসায় কিংবা গরিবদের দিয়ে দিতে হবে। কসাইকে মজুরি হিসাবে কোরবানির চামড়া দেওয়া যাবে না। আবার যদি আপনি নিজের কাজে চামড়া ব্যবহার করতে পারেন তা পারবেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিধান, মৃত ব্যক্তির জন্য নফল কোরবানি করা যায়, কোনো অসুবিধা নাই। যদি ওসিয়ত করা যায় তাহলে তার সম্পদ থেকে কোরবানি আদায় করতে হবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। আবার যদি উনি ওসিয়ত করে যায় তাহলে ওনার সম্পদ থেকে কোরবানি আদায় করে নিতে হবে। কোরবানির দাতার চুল, নখ কাটার বিধান, কোরবানি যিনি দিবে উনি চুল, নখ, শরীরের অবাঞ্ছিত রোম এগুলো না কাটা মুস্তাহাব। ঈদের জামাত শেষে এগুলো কাটলে কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কোরবানির বদলে টাকা দান করা যাবে কি? কোরবানি ওয়াজিব হলে শুধু টাকা দান করলে কোরবানি আদায় হবে না, পশুকে জবাই করে কোরবানি করতে হবে। আকিকা ও কোরবানির নিয়ত একসাথে হলে হবে কি? আমাদের দেশে এই বিষয়টা নিয়ে খুব একটা কোরবানির সময় আসলে অনেক প্রশ্ন আসে যে আকিকা এবং কোরবানি একসাথে করা যাবে কি না। বলে হ্যাঁ, অবশ্যই আকিকা এবং কোরবানি একসাথে। আপনি যদি একটা গরু দেন, গরুর মধ্যে আপনি ছেলে হলে 2টা অংশ দিতে হবে, মেয়ে হলে 1টা অংশ দিয়ে আপনি আকিকা করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। কোরবানির গুরুত্বপূর্ণ আদব, রিয়া, লোক দেখানো থেকে বাঁচা। আমার অন্তরে থাকতে হবে একমাত্র আমার কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য। পশুর প্রতি দয়া করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অপচয় না করা। কোরবানির মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা
ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে কোরবানির রক্ত মাংস গোশত এগুলো পৌঁছে না, আমার কাছে পৌঁছে একমাত্র বান্দার তাকওয়া। সুবহানাল্লাহ।